পুলিশ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এখানে নৌ পুলিশ দ্রুত আসতে পারে। এই মুহূর্তে আমি রয়েছি রাজবাড়ী জেলার মিজানপুর ইউনিয়নের চরকাঠুরিয়া এবং চরমুকুরা যে দুটি চরাঞ্চল, সেই দুটি চরাঞ্চলে পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু এই চরাঞ্চল এবং এই নিম্নাঞ্চলগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়। এখানকার যেসব মানুষ রয়েছে তারা কিন্তু আসলে দুর্বিষহ জীবনযাপন করতে থাকে। একই সাথে কিন্তু তাদের আতঙ্কের বিষয় থাকে, কিন্তু বিভিন্ন সময় তাদের এখানে জলদস্যুদের আক্রমণ হয়, যার ফলে তাদের গবাদি পশু, তাদের অর্থ লুট হয়। একই সাথে কিন্তু তারা তাদের যে শিশু বাচ্চা রয়েছে তাদের সেগুলো নিয়ে কিন্তু তারা খুবই দুশ্চিন্তিত থাকে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন এখানে কিন্তু আসলে তারা কোনো রকম সরকারি সহযোগিতা, ত্রাণ সহযোগিতা কোনো কিছুই পাননি এবং তারা পুলিশ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এখানে নৌ পুলিশ দ্রুত আসতে পারে এরকম ব্যবস্থা করার জন্য তারা কিন্তু সংবাদ মাধ্যমে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারা বলেছে যাতে এই ব্যবস্থাটি দ্রুত করা হয়। এছাড়া কিন্তু তারা বলেছেন যে প্রত্যেক বছরই এই বর্ষা মৌসুম আসলে তাদের বাসায় পানি উঠে যাওয়ার ফলে কিন্তু তাদের রান্নাবান্না বন্ধ হয়ে থাকে। তাদের গবাদি পশু যারা পালন করেন সেসব গবাদি পশুর খাদ্য কিন্তু একটি সমস্যা দেখা দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে চরাঞ্চলে রয়েছে সেই চরাঞ্চলের চারপাশটাতেই মূলত পানি। কিছু কিছু জায়গায় শুধু উঁচু বাড়িঘর দেখা যাচ্ছে, কিন্তু সেসব বাড়িঘরও দেখা যাচ্ছে যে অধিকাংশ বাড়িতেই পানি ঢুকে গেছে। তারা রান্নাবান্না করতে পারছে না, কারণ তাদের চুলার কিন্তু পানি উঠে যাচ্ছে, যে কারণে তারা কিন্তু অধিকাংশ সময় অনাহারে দিন কাটাচ্ছে। এবং তাদের এখন পর্যন্ত তারা বলছে তাদের সাথে কোনো জনপ্রতিনিধি এসে দেখা করেনি, যার ফলে কিন্তু তারা অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছে। এই ছিল রাজবাড়ী জেলার চরাঞ্চল থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। ধন্যবাদ এতক্ষণ সাথেই থাকার জন্য।